গল্প হাসনা হেনার গন্ধ পর্ব ১। মাঘ মাসের ঘন কুয়াশা। চট্টগ্রামের পাহাড় ঘেরা ছোট গ্রাম বেতবনিয়া। ভোরের আলোটা যেন ঠিকমতো পা ফেলতে না ফেলতেই গ্রামের আকাশে ভেসে উঠল মোরগের ডাক আর ভেজা মাটির গন্ধ। ইশরাত আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। জানলার পাশে রাখা ছোট একটা হাসনাহেনা গাছের ফুলগুলো ছুঁয়ে বলল, আজ আমাকে শুভ করো, আজ ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে হবে। সে ১৭ বছর বয়সী, হালকা শ্যামলা, চোখে স্থিরতা আর মুখে স্বপ্নের আলো। বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু তার বইয়ের তাক ২ সারি ভর্তি পুরানো মেডিকেল বই, কোচিং নোট আর নিজের হাতে লেখা পরিকল্পনা। মা তখন চুলায় ভাত বসাচ্ছে, বাবা বাইরে টিনের চালায় বসে বিড়ি ধরাচ্ছে, মুখে চিন্তার দাগ। ছোট বোন নিপা ঘুমে কাতরাচ্ছে, শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না। কথা না বলেও সবাই জানে বাড়িতে টাকার টান। মায়ের চোখে একটা ছাপ লেগে আছে, মেয়েটা এত বড় স্বপ্ন দেখছে, আমি পারবো তো পাশে থাকতে? হঠাৎ দরজা ধাক্কা দিয়ে খুলে দিল পাশের বাড়ির আনোয়ার চাচা, গলার স্বর যেন রেডিওর মতো জোরে। মামুন ভাই, শুনছেন? রিহানরা কাল রাতেই ফেরত এসেছে শহর থেকে। বাবা বিড়িটা হাতে চমকে উঠল, মা থমকে দাঁড়ালো, আর ইশরাত মাথা তুলল। রিহানের কথা এ বাড়িতে আলোচনার বড় কারণ। তারা এই গ্রামের পুরানো জমিদার বাড়ির লোক, শহরে বাড়ি, ব্যবসা, টাকা সব আছে। রিহান ছিল উচ্ছন্নে যাওয়া ছেলে নামে পরিচিত, কিন্তু ২ বছর আগে হঠাৎ করেই পড়াশোনার জন্য শহরে চলে গিয়েছিল। কেউ নিশ্চিত জানে না সে বদলেছে কিনা, শুধু গুজব। বাবা চুপচাপ বললেন, আমাদের সাথে ওদের কি? আনোয়ার চাচা হেসে বলল, ওদের রাস্তা নিয়ে ঝামাটা তো এখনও মিটল না। তোমাদের বাড়ির জমির পাশ দিয়ে শর্টকাট রাস্তা বানাতে চায়, এবার তো রিহান নিজেই দেখবে ব্যাপারটা। ইশরাতের চোখ একটু সরু হয়ে গেল। সেই রাস্তা তাকে অনেক অপমান দিয়েছে, লোকজন বারবার বলেছে গরিব হলে কথা কম বলতে হয়। সে এক মুহূর্ত চিন্তা করে ঠিক করল, আজ খেলাটা অন্য হবে, আর চুপ থাকা নয়। নিজের স্বপ্ন, নিজের লড়াই, সব নিজের। সকাল ৯টা। মা বলল, চল ফর্ম তুলতে হবে, নির্ঝর কাকার বাইসাইকেলে যাব। ইশরাত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরোতে যাবে, ঠিক তখন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাকে থামিয়ে দিল। সাদা শার্ট, কালো ব্যাগ, চোখে ধুলোবালির চশমা, দেখতে শান্ত কিন্তু চাহনি ধারালো। রিহান। সে গ্রামের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, যেন অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছে। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল, কারোর মুখে শব্দ নেই। তারপর রিহান হালকা সুরে ঠোঁট বাঁকালো, তোমাদের বাড়ির পাশের জমিটা দেখে এলাম, জায়গাটা খুব দরকার, রাস্তা হলে গ্রামের সবাই উপকার পাবে। ইশরাতের মা আর করে মাথা নিচু করে দাঁড়ালো। বাবা কিছু দূরে চুপ, কিন্তু ইশরাত দাঁড়িয়ে রইল দৃঢ় হয়ে। রাস্তা যদি হয় সবার জন্য হবে, কারো ঘর ভেঙে দিলে সেটা উপকার নয়, আর আমার বাবা মাকে বিব্রত করলে সেটা উন্নতি না, অন্যায়। রিহান থমকে গেল, প্রথম দিনে এসে এমন জবাব আশা করেনি। হালকা অবাক চোখে বলল, তুমি আগের মতো নেই মনে হয়। ইশরাত মুচকি হাসল, ব্যাগ ঠিক করে বলল, আগে চুপ ছিলাম, এখন নয়। এই বলে মাকে নিয়ে রাস্তার দিকে হাঁটা শুরু করল। পেছনে দাঁড়িয়ে থাকা রিহান মাথা নিচু করেই বলল, দেখা হবে ইশরাত, প্রতিদিনই হবে।